বন্ধুরা, আমরা এখন দাস হোটেল থেকে রওনা দিচ্ছি। স্টে করেছিলাম দাস হোটেলে, ভালো পরিষ্কার হোটেল। এবার আমরা সেবকের উদ্দেশ্যে বেরোবো। ফার্স্ট স্টপেজ আমাদের থাকবে সেবক ব্রিজে। আমাদের মোটামুটি সব কটা গাড়ি কোল্ড স্টার্টে ছিল, কোল্ড স্টার্ট হয়ে গেছে। এবার আমরা রওনা দিচ্ছি সেবকের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমাদের ডেস্টিনেশন কালিম্পং অফবিট এরিয়া মাইরুং গাঁও। আগে একবার এসেছিলাম, খুব শান্ত এবং নিরিবিলি একটা পরিবেশ। দেখা যাক। মন্দির, খুব সুন্দর মন্দির একটা। আমাদের পুরো লাইন আপটা আমাদের পেছনে আছে। আমি ফার্স্টে লিড করছি। আমরা এখন বাগডোগরায় রয়েছি, বাগডোগরা মিলিটারি স্টেশন। এখানে আমরা এবার বাগডোগরা ছেড়ে বেরিয়ে যাব। সুন্দর একটা পরিবেশ বাগডোগরা শহর, কিন্তু কোলাহল খুব কম। আমাদের ব্যস্ত কলকাতা থেকে অনেকটাই আলাদা, এবং এখানকার মানুষজনও খুব সহযোগী মানুষজন। এই যে এগুলো এখনো দেখতে পাওয়া যায় এরকম শহরের মতো জায়গায়। কলকাতা রাস্তা হলে তো প্রায় মালিককে 1.5 লাখ টাকা ফাইন করে দিত, প্রত্যেকটা মোষের পেছনে 10,000 টাকা করে। কারণ উইদাউট ট্যাক্স ওরা ঘুরছে। পশ্চিমবঙ্গে এটা হয়, এগুলো স্বাভাবিক। একটা মোষও চালান খেয়ে যেতে পারে। কালকে আমরা পান্ডুয়া থেকে শিলিগুড়ি টার্গেট নিয়েছিলাম, বাগডোরায় স্টে করেছিলাম যেহেতু হোটেল ভালো পেয়ে গেছিলাম। তাই একটা জিনিস আমি কমন দেখলাম, উড়িষ্যা ট্রিপেও সেম। উড়িষ্যার ট্রিপটার ব্লগ আমাদের কাছে সেরকমভাবে বানানো নেই। রাস্তাঘাটে গরু প্রচুর, মানে উড়িষ্যাতে তো ভীষণ, এটা মানে ন্যাশনাল হাইওয়ের ওপরও গরু বসে আছে। একটা দুটো না, পুরো ফ্যামিলি নিয়ে, প্রায় বংশধর নিয়ে সব ফ্যামিলি বলা ভুল হবে। এক একটা গ্রুপে প্রায় 20টা 30টা করে গরু বসে থাকে ওপেন রোডের ওপর। এটা একটা বড় অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার একটা বড় কারণ এই গরু হতে পারে। চলো আমরা এবার মেন রোড ধরছি। আমরাই বেশি আসছি ওদের জায়গায়। এখানে একটা ছোট্ট চেকপোস্ট টাইপের আছে। চলো বন্ধুরা, এখানে একটু চেকপোস্টের মতো আছে। বন্ধুরা, সেবক আর ছোট বন্ধু আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছো তোমরা রাস্তার ধারে, দুষ্টি হয় এরা, গায়ে উঠে পড়ে। এই যে দেখো কত ছোট ছোট। আমি একটা বাড়িতে বাঁদর রেখে এসেছি, আমার একটা বাঁদর, যদি মারে আমাকে ধরে। ছোট সেবকের ট্রাফিক গার্ড পুলিশরা দাঁড়িয়ে আছে, যে এর উপরে আর পাম্প নেই। এই লোকাল একটা বাইক সেও এখান থেকে পড়ছে, মানে এটা মিন করছে যে এর উপরে হয়তো আর কোনো পাম্প নেই। ফুল করে দাও, ফুল। অল্পই ধরবে। ফুল হয়ে গেছে 951 টাকা। 9 লিটার তেল ধরেছে। বাইকটা সাইড করে দিয়ে পেমেন্ট করো।
আমরা এখন লুপ ব্রিজে উঠবো। এখানে একটা মন্দির আছে সেবক। তিস্তা নদী ছেড়েছে ওদের। সিকিম সিকিম। ফোন আসছে বাড়ি থেকে, কিন্তু এখন রিসিভ করা যাবে না। একটা সুন্দর জায়গা থেকে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করতে হবে। গাড়িটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আমরা পুরো সেবক ব্রিজে আছি, পাহাড় সামনে। আচ্ছা, সেবক মন্দির, কালী মন্দির আশা করছি এটা। আমরা এখন সেবক ব্রিজ এন্টার করছি। আমাদের রাইট টার্ন নিতে হবে। আমরা এখন ডান দিকে টার্ন নেবো। সেবক ব্রিজের উপর দিয়ে আমরা যাব। সেবক ব্রিজ ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ একটা ভিউ। সেবক ব্রিজ পার করলাম, আমাদের দুটো গাড়ি আগে চলে গেছে। অসাধারণ। এক্সপিরিয়েন্স ভিউয়ার্স, আমরা বাগনাকোট রোড ধরে এবার ঢুকে গেলাম বাদিকে। শুধু চায়ের বাগান চারিদিকে, শুধু চায়ের বাগান। মানে রাস্তাটা খুবই নতুন, এবং এমনকি রাস্তাটা এখনো গুগল ম্যাপেও আপডেট দেখাচ্ছে না। সেই রাস্তা আমরা ধরবো, মানে আমরা টোটালি অফবিট এরিয়া ঘুরি আজকে। অফবিট রোড ধরে অফবিট এরিয়ায় যাব, যেটা আমাদের কাছে একটা নতুন অ্যাডভেঞ্চার যোগ করে দেবে। হয়তো লোকাল লোকের সাহায্য নিতে হতে পারে রাস্তার ক্ষেত্রে, কারণ ফুল অ্যাডভেঞ্চার রাস্তা চালু হয়ে গেছে। আমরা লুপ ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি এখন। সামনে আরেকটু অ্যাডভেঞ্চার ছিল যেটা কভার আপ করতে পারিনি। খুবই বাজে রাস্তা। অ্যাকচুয়ালি এটা রাস্তাটা নেই, রাস্তা বানানো হয়েছে, সবে ব্রিজটা তৈরি হয়েছে। আশা করছি আস্তে আস্তে রাস্তাটাও তৈরি হয়ে যাবে। বললাম না, অফবিট, একদম অফবিট রোড দিয়ে আমরা অফবিট এরিয়ায় যাব, যেটা আপনাদের কাছে হয়তো কেউ এখনো তুলে ধরতে পারেনি। সামনে একটু সামনে ভালো রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তা আছে সুন্দর।
কালকে 100 সিসি 125 সিসি খুবই কামাল দেখিয়েছে বলতে তোমাদের বলে দিই, আমরা 300 350 সিসি নিয়ে পেছনে ছিলাম, ওরা শর্ট পিকার গাড়ি বলে ওরা এগিয়েছিল। আর রাস্তা খুবই সুন্দর ছিল বলে ওরা একটু এগিয়েছিল। এখান থেকে কফির গাঁও দেখা যাচ্ছে 56 কিলোমিটার। তোমরা টোটোটা সঙ্গে থাকো। সুন্দর রাস্তা, কতটা চওড়া করে ব্রিজটা বানানো হয়েছে এবং খুবই খাড়া রাস্তাটা, কড়াও বলা চলে ভাষায়। এই একটা ব্রিজ কিভাবে দুটো গ্রামকে এক করছে, একটা রাস্তাকে শর্ট করে দিচ্ছে। এখানে দাঁড়ানো যাবে না, কিছু একটা সমস্যা হয়েছে। ফটো তোলার ঝোঁক উঠেছে এদের। এখানে একটু ফটোশুট চলছিল, তাই আমাদের লুপ ব্রিজে একটু স্টে করতে হলো। সব বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে এসেছি, সবাই বাচ্চাদের মতনই করছে। স্বাভাবিক, বাচ্চা ছেলে নিয়ে এলে বাচ্চাদের মতনই করবে। আমি মনে হয় বাচ্চাদের মতো বক বক করছি। এই যে সে লুপ ব্রিজ, লাভা 60, কালিম্পং 61। ছোটোখাটো খাবারের দোকান আছে কিছু, যেটা ব্রিজটাকে আরও এক্সাইটেড করে দেবে, কারণ অনেকে স্টে করে থাকতে পারবে। রাস্তাটা ভেঙে পড়ে গেছে, নতুন রাস্তা, সেটাও ভেঙে পড়ে গেছে, ধস নেমেছে একটা ছোট্টখাটো। বাথরুম করেছে, সব থাকবে, ব্লগের মধ্যে সব থাকবে। এই যে লুপ ব্রিজ, অ্যাকচুয়াল লুপ ব্রিজ এটা। মানে খুবই রিস্কি, অল্প দিন হয়েছে ওদের রাস্তাঘাটে একটু চিট ধরে গেছে। মানে এই যে দেখো, খুব বেশি দিনের কিন্তু নয়, লুপ ব্রিজের সাথেই রাস্তাগুলো কভার করা হয়েছিল। মানে অ্যাকচুয়ালি ন্যারো রাস্তাটাকে একটু বাড়ানো হয়েছে, যার জন্য লোডটা নিতে পারছে না। এই যে এখানটা একটু ডাউন হয়ে গেছে, মোটামুটি ছোটোখাটো গাড়ির জন্য ওকে লুপ ব্রিজ। অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ একটা ফিলিংস আসছে। দেখুন কতটা চড়া, এইখানটা একদম দর্শনীয়, যেখানে কোনো রোড ছিলই না সেখানে একটা রোড বানানো, একটা ব্রিজ করে দুটো রোডকে সংযোগ করা, একটা অসাধারণ। দেখো বন্ধুরা, লুপ ব্রিজের মজা নাও। সবাই বলছিল লুপ ব্রিজে দাঁড়াবো, লুপ ব্রিজে দাঁড়ালে সমস্যা হতো বা হতে পারে,
তাই নিচেই ছোট একটা ব্রিজ ছিল, ওখানেই ফটোশ্যুটটা কমপ্লিট করে দিয়েছি ওদের। কত সুন্দর একটা আর্কিটেকচার, মানে এতটা হাইট এইটুকু জায়গার মধ্যে কভার করা, মানতে হবে। একদম টপে অন্য পাহাড়ে আমরা যুক্ত হয়ে গেলাম। এখানে একটু স্টে করব, কারণ আমাদের দুটো গাড়ি এই নিচে এখনো আছে, ওরা এসে পৌঁছাতে পারেনি। এই যে ভিউ, আমাদের এই গাড়িটা আমাদের, ওর জন্য ওয়েট করছি আমরা। ওর গাড়িতে মনে হয় একটু সমস্যা দেখা দিচ্ছে, স্টার্টিং প্রবলেম হচ্ছে। এই হচ্ছে ভিউ, ব্রিজ। ওই যে ওই ডাউন থেকে এই উপরে ওঠার এই যে ডিস্টেন্সটা, এতটা হাইট, সেটাকে এই যে আর্কিটেকচারের মাধ্যমে কভার করে রোডটাকে বানানো হয়েছে, সত্যি অসাধারণ। ও ও গেছে ফটোশ্যুট করবে বলে ওখান থেকে গেছে। ও কোথায় যাচ্ছে? ওরও মানে এরকম ডিমান্ড।